নামাজ পড়ার বয়স নাই, নামাজ পড়ার বয়স নাই। হ্যাঁ, সারাদিন টুটি করে 4 দোকান আড্ডা মারো, ঘুরো। আমি খেয়েছি তোর বাপের মতো আমি খেয়েছি বদমাস মাইসে তোর বাপের কয় জান না আজি মানুষ সামনে ঘরে পাঁচ ইস্যু করতাম। জোয়ান কালের ইবাদত, জোয়ান কালের ইবাদত আল্লাহ পাক সবচেয়ে বেশি রাজি খুশি হয়। জানি মাছকে খান পান দাস কাটতে দেখা করে দেখ, পাঁচ পরে 5 ওয়াক্ত ফরেজগার, তার মেয়ে এইভাবে বের হয়। ঘরে না পোর কাছে করতাটি কিভাবে বের হচ্ছে? আম্মু গেটটা আটকাও। এই নাই কি কই যাস? হচ্ছে? একটু শপিং করতে যাচ্ছি। শপিং করতে যেতেছিস? হ্যাঁ। তুই ইংরাজ না বাঙালি? কেন, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? একজন হাজী সাহেবের মেয়ে, যার পরিবারের মা বাবা নামাজ পড়ে 5 ওয়াক্ত ফরেজগার, তার মেয়ে এইভাবে বের হয়। ঘরে না পোর কাছে করতাটি কিভাবে বের হচ্ছে? বোরকা পরে হিজাব পরে তারপর গাড়ি যাবে, এর আগে যেতে পারবি না। না ভিতরে যা। ওদিন না দুটা বোরকা বানাই না দিলাম। আম্মু তুমি একটু বেশি কথা বলো। কি হয়েছে? এখনকার মেয়েরা কি বোরকা পরে? তোর আব্বু রাস্তাঘাটে চলাফেরা করে, মানুষজন কত ভালো মানুষজন আছে, নামাজ রোজা করে। তুই যদি আমরা চলাফেরা মাসে খারাপ করবো না? কিভাবে চলাফেরা করতেছি? এগুলি না পড়লেও তো পারতি। যাবি আম্মু তো? তুমি বেশি কথা বলো। তোরে বলছে ড্রেস চেঞ্জ করে তারপর যাইতে যা, কথা কম ক, এই অবস্থায় যাইতে পারবি না। সামনে মসজিদের লোকজন খারাপ থাকে, এইভাবে গেলে মাসে খারাপ করে না? মানুষ বাজে মন্তব্য করে, কাজে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কত সুন্দর ফরেজগার লোক, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মেয়ে এই সমস্ত কি অশ্লীল পোশাক পরে এখানটা যাতায়াত করে। মানুষ শুধু তোমারই বলে, আর কারো বলে না? খালি শুনি উনারে এই কথা বলে সেই কথা বলে। আমি ওইসব পদ্ধতি করতে পারবো না। তো সমস্যা কি? পর্দা কইরা হিজাব পইরা সুন্দর করে পর্দাশীলভাবে বেরিলে সমস্যা কোন জায়গায়? বরঞ্চ আরো ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, মাশাল্লাহ, মানুষ প্রশংসা করে যে না হাজী সাহেবের মেয়েটা পর্দাশীল, পর্দাভাবে চলাফেরা করে। বেপর্দা চলাফেরা করলে যেমন গুনাহ হয়, তেমনি মানুষের কাছে কলঙ্কিত হইতে হয়, মানুষ আজে বাজে মন্তব্য করে। আবু তুমি না বেশি কথা বলো, বুঝছো? আমার বান্ধবীরা সবাই এইসব ড্রেস পরে চলে। আমি এখন যদি আমি পদ্মাশীল ভাবে চলি, তাহলে ওরা কি আমার সাথে চলাফেরা করবে? না চলো, তুমি একটা চলবো, সমস্যা আছে? কে তোমার সাথে কথা বলে, কে বললো না, কে চলে, কে চলবে না, এই সমস্ত চিন্তা করলে তো হবে না, মরতে হবে, আল্লাহ তাআলাকে মুখ দেখাইতে হবে। বেপর্দা চলাফেরা করলে গুনাহগার হইতে হয়। তুমি বেপর্দা চলতেছো, যতগুলি লোক তোমাকে দেখতেছে প্রত্যেকটা লোক গুনাহগার হইতেছে, আর এই প্রত্যেকটা লোকের গুনার দায়ভার তোমার কাঁধের উপরে পড়তেছে। তুমি নিজে গুনাহগার হইতেছো, মানুষও গুনাহগার বানাইতেছো। ভালো কথা। রাব্বিল উঠছে? জানি না, দেখ ভাল লাগে না। আমি সকালে ডাকছি না, ফজর নামাজও পড়েন আপনার ছেলে, দেখছেন? দেখবো সব ফালাতে গেছে। ভাগ্যের দোষ আসলে সব, বুঝছো? মানে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমাদের সন্তানগুলি বোধহয় আমাদের মতো ফরেজগার হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ফরেজগার হবে, পর্দার সাথে চলবে, আদব কায়দা শিখবে, কোনো কিছুই শিখে নাই। দিন দিন আস্তে আস্তে শুধু বেপরদা হইতেছে। দেখো এটা কি করে, না উঠলে আমার ডাক দিবা। রাব্বিল তো আমি সকালে ডাক, রাব্বিল, 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 এই কটা বাজে এখন ঘুমাইতেছস? হ্যাঁ, তোর যে ফজরতে ডাক দিলাম, ফজর নামাজ পড়ে না, তুই উঠছিলি ঘুমাইতে? তাড়াতাড়ি ওঠ। বিছনাদারি কি অবস্থা, মা ঘুমাই তো দাম রাস্তা এখনো বিছনাতে পড়ে ঘুমাইতেছে। সমস্যা কি তোমাদের? সমস্যা কি? ফজর নামাজ পড়ছিলি? এখন কি আমার বয়স হয়েছে নামাজ পড়ার? আমার একটু বয়স হইতে দাও। দাম রয়ে গেছে, নামাজ পড়ার বয়স নাই। হ্যাঁ, তোর বাপা ডাকতেছে। আব্বা ডাকতেছি, একটু ঘুমাইতাছি, তোমাদের জ্বালাই কি আমি একটু ঘুমাইতে পারবো না? আচ্ছা, তোর ঘুমান লাগবো না, তোর ঘুমানোর গোষ্ঠী গেলে নামাজ পড় না, একটা তো খাওয়ানো টাইমে খাওয়ান তো মিস হয় না? হ্যাঁ, টাকা পয়সা নামাজ মিস হয় না? নামাজ মিস হবে কি লিগা? ইস রে, কষ্ট লাগে নামাজের কথা কইলি। সকালবেলা তোমরা কি যে শুরু করো, মানে চিল্লা চিল্লি করতে দাও। সকালবেলা কি হইছে? সকালবেলা কি এত চিল্লাই মানুষে? গুন্ডার দিলা ডিস্টার্ব করে তো কি কি করবো কও? বাজার যাইতে বন্ধ করে পাঠাইতা? প্রতিদিন আমার এক বাজার যাওয়া লাগে। ফজরের নামাজ পড়ছিলি? আমার কি আর নামাজ পড়ার বয়স হয়েছে? নামাজ পড়ার বয়স নাই, নামাজ পড়ার বয়স নাই। হ্যাঁ, সারাদিন টুটি করে 4 দোকান আড্ডা মারো, ঘুরো, মসজিদের আশেপাশে ঘুরো, মসজিদে ঢুকো না। নামাজ পড়লে সমস্যা কি? সমস্যাটা কি নামাজ পড়লে? এরকম ঘোরায় তাকায় রিসুসকা মাটির দিকে তাকা। আমারও একই কথাই কন, আমার কি নামাজ পড়ানোর বয়স হয়েছে?
আমার কি এখন কি নামাজ পড়ার কি এখন একটা বয়স, আমার একটু বয়স একটু বড় হইতে দাও, তোমাদের মতো বুড়ো হইতে হবে না, আমি নামাজ পড়বো, তখন আমি মসজিদে যাবো, এমন তো আমার। তোমার বিয়ার বয়স আছে নামাজের বয়স হয় না এখনো। হ্যাঁ সেরি তাহলে টেনটা না চায় থাও, আমি তো সাথে খারাপ সবই দিয়ে তোমার তাল তামসা। তোমরা আসলে ওই কি করেন, তোমরা নামাজ পড়ো, সমস্যা কি? তোমরা বললি তো আমরা জান্নাতে যেতে পারবো। হ্যাঁ 10 বছর বয়স হইলে নামাজ জায়েজ ফরজ। 10 বছর বয়সের থেকে নামাজ ফরজ। আর বয়স তো কম হয় নাই, আজকে বিয়া করা দিলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবি, অহনো নামাজেরই হয় নাই। হ্যাঁ নামাজ পড়ার বয়স হয় নাই, নামাজ কবে পড়বি? আমি তো জানি নামাজ 30-40 বছর পড়তে হবে, একটু বুড়ো হইতে হন থেকে বলা। জোয়ান কালের ইবাদত, জোয়ান কালের ইবাদত আল্লাহ পাক সবচেয়ে বেশি রাজি খুশি হয়। যৌবনকালে যে ইবাদতটা, এই ইবাদতটা বৃদ্ধকালে করলে কোনো ফায়দা যতটুকু হবে না। ফজিলত ওর চাইতে 1000 গুণ বেশি ফজিলত যৌবনকালে ইবাদতটা করলে। আর শিখবি কই থেকে, জানবি কই থেকে? বছরে একবার পশ্চিম দিকে তুষ্টাও খাস না, জুম্মার নামাজটা পর্যন্ত পড়তে যাস না। জুম্মার নামাজের সময় টুপিটা পকেটে করে লইয়া ভাইরাস বাড়ির থেকে দূরে দূরে আড্ডা মারস, দেখা হচ্ছে নামাজ ভাঙছে, নামাজ শেষ হয়েছে মসজিদের, তারপর টুপিটা মাথায় দিয়া বাস ভাইরাস, মানুষ মনে করে নামাজ পড়ে আইছে। হ্যাঁ আমার কয়েকদিন কইছে আপনার ছেলে কি করে জানেন, জুম্মার দিন মসজিদে ঢুকে না, টুপিটা পকেটে রেখে চায়ের দোকানে বসে আড্ডা মারে, নামাজ শেষ হয় তারপর টুপিটা মাথায় দিয়া বের হয়। এগুলি করস কেন? শুক্রবার কই যাস তুই? হ্যাঁ এইগুলি কেন করস? আড্ডা মারে তোমার বলায়, ওই যে কি আর বালুর মাঠ, সিমেন্টের মাঠ, রটের মাঠ, ধুলার মাঠ, অমুক মাঠ তমুক মাঠ, 10 বন্ধু লইয়া আড্ডা মারতে যায়, বাইক কতটি লইয়া, তারপরে বাইরে পিছের থেকে 2-3 জন বহে আর বাসি বুঝায়, মাইয়াকে দেখলে চিৎকারি মারে, এগুলি করে বেড়ায়। তোমরা আসলে সকালবেলা কি শুরু করছো আমি বুঝতেছি না, আমার মাথায় মানে পেন হইতেছে তোমাদের এইসব কথা শুনে। এই আমার সাপ কথা, এই বাড়িতে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আর যদি নামাজ পড়তে না পারো লাস্টিটা বাড়ি থেকে বের করে দেবো। কই থাকবি, কই খাবি, কি করবি, এটা একান্তই তোর ব্যাপার। আমার বাড়িতে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, তুই এবং তোর বোন দোনোটা। যদি 5 ওয়াক্ত নামাজ পড়স এ বাড়িতে জায়গা আছে, তা নাহলে এ বাড়িতে কোনো জায়গা নাই। আমার সাপ কথা, এর বেশি কোনো কথা আমি কমু না, আমার যা কবি না। আর এর চেয়ে বেশি কথা যদি কইতে হয় না, জুতা দিয়া বাইরে গাল ফাটাই বলাম। বেদব। আম্মা তুমি আছে না, আব্বার মাথাটা তুমি খাইছো। আমি খামকি লিগা হ্যাঁ তারপর বুঝে না তুমি খাইছো আব্বার মাথাটা। আমি খেয়েছি তোর বাপের মতো আমি খেয়েছি বদমাস মাইছে তোর বাপের কয় জান না হাজি মানুষ সামনে ঘরে পাঁচি এসে করতেন দুনা পোলা মায়ের পাঁচি এসে দুনা পোলা মায়ের শিক্ষা দানে ভালো মতন নামাজের শিক্ষা দান কা সময় হইলো তো আমি নামাজ পড়ামি। ওই দিনের বাড়ি ছেড়ে কি কইছিলি? কইছি ভালো লাগে দেখে কইছি। এত ভালো লাগে কে? তোমার বলে নামাজের বয়স না আবার প্রেমের বয়স হয়েছে তোমার। হ্যাঁ আজকে তো নামাজ না ধরস না, ঘরে কোনো খাওয়ান নাই। নামাজ পড়বি তোর ঘরে খাওয়ানো আছে, নামাজ না পেলে তোর কোনো খাওয়ান নাই ঘর। ভাই বোন দুটো না খাওয়া রাখুন, সহ্য হলে থাকবি না সহ্য হলে থাকবি তুমি না। কি আমার কি সৎ না তুমি? হ্যাঁ তো আমার মনে হয় তুমি আমার সৎ না। এই বেটা জারি মাছ খায়, হ্যাঁ ঘরে যা, খাওয়ান পান দাস কাটতে যা ঘরে যা, যা। বাবা তুমি আমার বাপ না কেউ? এই দরজা খুলবা না, দরজা খুলবা আমি তোমার বাড়ি থেকে বের করে দেবো। আজকের থেকে দরজা আবার আব্দার করসকে হারাম দাদা। 5 ওয়াক্ত নামাজ পড়বি, নামাজ পড়বি ভাত আছে, নামাজ পড়বি না ভাত নাই। যে ওয়াক্ত নামাজ না পড়বো এবেলা খাওয়ান দিবা না, ঠিক আছে? আচ্ছা। আর ওই যে ওইটা ঘরে তালা মেরে দিবা, ওইটা যদি পর্দা করে বেরিতে পারে বেরিতে দিবা, তা নাহলে স্কুল কলেজ সব বন্ধ। আমিও বুঝতে আমার পারি। সব কথা আমার। আচ্ছা থাকে নাচ করতে ঘরে বন্দি দুনো ভাই বোনে।